মলি হলি 200 দিনের বেশি সময় ধরে উমেন্স চ্যাম্পিয়নশিপ ধরে রাখার পর রয়ের একটি ফেটাল 4-ওয়ে ম্যাচে ভিক্টোরিয়ার কাছে টাইটেল হারান। এর ফলে রেসলমেনিয়া 20-এ তাদের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ভিক্টোরিয়া উমেন্স চ্যাম্পিয়নশিপ বাজি রাখেন আর মলি হলি চুল বাজি রাখেন। শেষ পর্যন্ত মলি হলি ম্যাচটি হেরে যান, যার ফলে তাকে তার মাথার সব চুল ফেলে দিতে হয়। What a humiliating, embarrassing moment. এরপর মলি একটি উইক পরা শুরু করেন তার টাক ঢাকার জন্য। অনেক বছর ধরে ট্যাগ টিম পার্টনার হিসেবে একসঙ্গে থাকার পর সোনিয়া ডেভিল ম্যান্ডি রোজের সাথে বিশ্বাসঘাতকতা করে। এটি তাদের মধ্যে একটি দীর্ঘ ফিউডের সূচনা করে, যা বেশ ইন্টারেস্টিং ছিল। স্ম্যাকডাউনের এক গুরুত্বপূর্ণ আক্রমণে সোনিয়া ডেভিল ম্যান্ডি রোজের উপর হামলা চালিয়ে তার চুল কেটে দেয়। You are gonna look so pretty, Mandy. Oh my God, I can't wait to show everybody. এই ঘটনা হেয়ার ভার্সেস হেয়ার ম্যাচে গড়ানোর কথা ছিল, যা সামারস্ল্যামে হওয়ার কথা ছিল। তবে পরিকল্পনাটি বদলে যায় কারণ সোনিয়া ডেভিল অপহরণের চেষ্টা ঘটনার শিকার হন। 2010 সালে সিএম পাঙ্ক স্টেট অ্যাজ মাসায়া হিসাবে মিশনে ছিলেন। তার লক্ষ্য ছিল মানুষকে স্টেট অ্যাজ জীবনে আকৃষ্ট করা এবং তাদের সমর্থন প্রমাণ করার জন্য মাথার চুল কেটে ফেলা। স্ম্যাকডাউনের এক এপিসোডে একজন ফিমেল রেসলার ব্যারিকেড পার হয়ে সিএম পাঙ্কের কাছে এসে তার সাহায্য প্রার্থনা করেন। পাঙ্ক সম্মতি দেন এবং সেই ফিমেল, যার নাম ছিল সেরিনা, তার চুল কেটে পুরোপুরি টাক করে দেন। সেরিনা সিএম পাঙ্কের স্টেট অ্যাজ সোসাইটির সদস্য হিসেবে থাকেন যতক্ষণ না দলটি ভেঙে যায়। রেসলমেনিয়ার ম্যাচের আগে বেকি লিঞ্চ এবং বিয়াঙ্কা বেলেয়ার রতে একটি সংঘর্ষে জড়িয়ে পড়েন। লিঞ্চ একটি কাঁচি বের করে বেলেয়ারের চুল কেটে দেওয়ার চেষ্টা করেন, তবে বেলেয়ার পাল্টা আক্রমণ করেন এবং রিংয়ের মাঝখানে বেকি লিঞ্চের চুল কেটে দেন। She is